সুপ্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বন্ধুরা, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালোই আছেন। তো আজকে আমরা 22 নম্বর অধ্যায়ের 3য় নম্বর ক্লাসে আসি। তো আপনারা জানেন যে সাধারণত প্রত্যেকটা অধ্যায়ে 3 নম্বর ক্লাসে তথ্য সংস্কৃতি নিয়ে আলোচনা করা হয়। তবে তথ্য সংস্কৃতি যদি গুরুত্বপূর্ণ না হয় তাহলে সরাসরি 3 নম্বর ক্লাসেই প্রশ্ন সলভ করানো হয়। তো আজকে আমরা দেখব 22 নম্বর অধ্যায়ে যে তথ্য সংস্কৃতি আছে, এই তথ্য সংস্কৃতিটা আসলে কতটা গুরুত্বপূর্ণ। এখানে বলছে উইয়াকফুম খুইব। উইয়াকফুম শব্দের অর্থ হচ্ছে ঔষধ। ঔষধ, খুইব শব্দের অর্থ ক্রয়। তাহলে ঔষধ ক্রয় করা। তাহলে আমরা আসলে 22 নম্বর অধ্যায়ে যে তথ্য সংস্কৃতিটা দেখতে পাচ্ছি আমাদের সামনে আছে, এটা মূলত ঔষধ ক্রয় বিষয়ে আর কি তথ্য সংস্কৃতি। এটা মূলত গুরুত্বপূর্ণ একটা তথ্য সংস্কৃতির মধ্যে পড়ে। তো এই আর কি আমরা এই গুরুত্বপূর্ণ তথ্য সংস্কৃতিটা আর কি দেখব যে আসলে এখানে কি ধরনের তথ্যগুলো দেয়া আছে। কারণ কোরিয়াতে গিয়ে যদি আমরা অসুস্থ হয়ে পড়ি সেক্ষেত্রে আমাদের ওষুধপাতি এগুলো ক্রয় করতে হবে। সেই বিষয়গুলো আর কি জানা আমাদের জন্য জরুরি। এজন্য এটা মূলত কি আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা তথ্য সংস্কৃতি বলতে পারেন। তো দেখেন প্রথমে কি বলেছে, ফিয়ংওয়ান মানে হাসপাতাল, ফিয়ংওয়ানেস অর্থাৎ হাসপাতালে, সোবাং, সোবাং মানে কি প্রেসক্রিপশন, ফাদুন অর্থাৎ গ্রহণ করে, ইয়াগুন ঔষধ অর্থাৎ বিষয়টা বলছে যে আসলে হাসপাতাল থেকে প্রেসক্রিপশন গ্রহণ করে ঔষধ ইয়াকুগেস ফার্মেসি থেকে সাইয়া হামনিদা কিনতেই হবে, অর্থাৎ ঔষধটা ফার্মেসি থেকে কি করতে হবে, কিনতে হবে। এই বিষয়টা মূলত বোঝানো হয়েছে। তাহলে হাসপাতাল থেকে ঔষধ বলতে পারেন যে হাসপাতাল থেকে প্রেসক্রিপশন গ্রহণ করার পরে, তাহলে কি হাসপাতাল থেকে মূলত প্রেসক্রিপশন গ্রহণ করার পরে ঔষধ ফার্মেসি থেকে কিনতেই হবে, এই বিষয়টা মূলত বোঝানো হয়েছে। এরপরে একটু যদি খেয়াল করেন, এখানে বলছে সোবাংজনু অর্থাৎ প্রেসক্রিপশন, খাজিগো সাথে করে বা সাথে নিয়ে, এই খাজিগো আর একটা হচ্ছে থেরিগো। খাজিগো শব্দের অর্থ সাথে নিয়ে মানে বস্তু সাথে নিয়ে। বলছে ইয়াকুগে ফার্মেসিতে খামিয়ন গেলে, অর্থাৎ বিষয়টা বলছে যে আসলে এই প্রেসক্রিপশনটা আপনি যদি সাথে করে প্রেসক্রিপশন সাথে নিয়ে ফার্মেসিতে যদি যান বা গেলে, নিয়ন উমিয়ন এই ব্যাকরণটির অর্থ হচ্ছে লে, আর খাদা মানে হচ্ছে যাওয়া। তাহলে গেলে ইয়াকসাগা, ইয়াকসা শব্দের অর্থ হচ্ছে ঔষধ বিক্রেতা, তবে আমরা ফার্মাসিস্টও বলতে পারি, ঠিক আছে, ফার্মাসিস্ট অথবা ঔষধ বিক্রেতা। তাহলে ইয়াকসাগা অর্থাৎ ফার্মাসিস্ট, সোবাংজনে অর্থাৎ প্রেসক্রিপশন, এই প্রেসক্রিপশনের বলছে ঝখিন, ঝখিন শব্দের অর্থ হচ্ছে লেখা, এটার লেখা অর্থ প্রকাশ করি, প্রেসক্রিপশনের লেখা অনুযায়ী বলতে পারেন বা প্রেসক্রিপশনের লেখার বলছে ইয়াগুল ঔষধ, বলছে ঝোজে হ্যাঁ জু অর্থাৎ মূলত দেয়। এটা ঝোজে হ্যাঁ জু শব্দের অর্থ আমরা একসাথে বলবো যে আসলে ঔষধ দেয়, এরকমটা বোঝাবো, ঠিক আছে। অর্থাৎ বিষয়টা হয়েছে যদি প্রেসক্রিপশন সাথে নিয়ে আপনি ফার্মেসিতে যান, এই গেলে আপনাকে কি করবে, একজন ফার্মাসিস্ট আর কি ওই প্রেসক্রিপশনে আর কি লেখা অনুযায়ী আপনাকে ঔষধটা দিবে, এটা বলছে। গো এবং ফগিয়ং, ফগিয়ং ফাংবাবুল অর্থাৎ মূলত ঔষধ খাওয়ার বা সেবনের, ফগিয়ং শব্দ অর্থ সেবন বোঝায়, এবং সেবনের ফাংবাবুল পদ্ধতি, সেবনের পদ্ধতি আল্লিও জুমনিদা অর্থাৎ জানিয়ে দেয়। তাহলে বিষয়টা কি দাঁড়ালো একটু আমরা যদি বিষয়টা ভেবে দেখি, যে আসলে মূলত হাসপাতাল থেকে আপনি প্রেসক্রিপশন গ্রহণ করার পরে ওষুধ যদি নিতে চান তাহলে ফার্মেসি থেকে আপনাকে ওষুধ কিনতেই হবে, এটা বলছে, ঠিক আছে। এরপরে বলছি প্রেসক্রিপশন সাথে করে নিয়ে আপনি যখন ফার্মেসিতে গেলে তখন একজন ফার্মাসিস্ট আপনাকে ওই প্রেসক্রিপশনের লেখা অনুযায়ী আপনাকে ওষুধ দেবে, এবং ওই ওষুধ সেবনের যে পদ্ধতি সেটা মূলত আপনাকে কি করবে, জানিয়ে দিবে। তখন বলছে ইয়াকসাগা, ইয়াকসা শব্দের অর্থ কি, ঔষধ, ইয়াকসা শব্দের অর্থ কি ঔষধ, মূলত ঝুনুন অর্থাৎ দেওয়ার। তাহলে ঔষধ দেওয়ার আমরা যদি এটা একটু চিন্তা করি যে ঔষধ যে দেওয়ার সেইটার বলছে ইয়াক, ঔষধের ফংথুয়েনুন ব্যাগে, অর্থাৎ ইয়াকসাগা মানে বিক্রেতা, ঝুনুন দেওয়া বিক্রেতার দেয়া, ইয়াক ঔষধের, ফংথু মূলত ফংথু মানে ব্যাগ বোঝায়, ঠিক আছে, ইয়াক মানে ঔষধ, তাহলে ঔষধের ব্যাগ। তাহলে বিক্রেতার দেয়া ঔষধের ব্যাগ বলছে মুহানজাউই অর্থাৎ রোগীর ইরুম গোয়া নাম, এবং ইরুম মানে নাম, গোয়া মানে এবং, নাম এবং, অর্থাৎ বিষয়টা এইরকম দাঁড়াইলো যে আসলে একজন ঔষধ বিক্রেতা বা ফার্মাসিস্ট অর্থাৎ ঔষধের যে ব্যাগটা দেয়, ঠিক আছে, এই ব্যাগে এখানে বলছে হোয়ানজা, হোয়ানজা শব্দ অর্থ রোগী, আর হোয়ানজা উই বা হোয়ানজা রোগীর, ইরুম নাম, গোয়া এবং, নাই বয়স, ইয়াগুই, ইয়াক, ইয়াক মানে হচ্ছে ঔষধ বোঝায়, ঠিক আছে, ইয়াগুই অর্থাৎ ঔষধের, মিয়ং সিং
মিয়ং সিং মানে নাম গয় এবং ফোগিয়ং বব, ফোগিয়ং মানে কি সেবনের পদ্ধতি, হ্যাঁ জুহুই সাহাং অর্থাৎ সেবনের পদ্ধতি এবং বিক্রেতার জুহি সাহাং সেবনের পদ্ধতি বলবেন, ঠিক আছে। ফোগিয়ং বক মানে সেবনের পদ্ধতি, জুহি সাহাং কুরিগো এবং এবং কি বলছে একটু খেয়াল করেন, ইয়াকসা ওয়া অর্থাৎ ঔষধ, ওয়া মানেও এবং অর্থ দেয়, ঠিক আছে। অর্থাৎ ঔষধ এবং ইয়াকসা শব্দের অর্থ ঔষধ নেই, ইয়াকসা শব্দের অর্থ হচ্ছে ফার্মাসিস্ট এবং ইয়াকুগে অর্থাৎ ফার্মেসি থেহান সম্পর্কে, অর্থাৎ এখানে বিষয়টা বোঝাচ্ছে এবং ফার্মাসিস্ট এবং ফার্মেসি সম্পর্কে। ফার্মাসিস্ট বলতে যে ব্যক্তি ওষুধ বিক্রি করে ওই ব্যক্তি এবং তার ফার্মেসি সম্পর্কে জংব তথ্য, জংব শব্দের অর্থ কি সম্পর্কে তথ্য, থুঙি ইত্যাদি বলছে ঝখিও, এই ঝখিও ইৎসুমনিদা অর্থাৎ লেখা আছে, বিষয়টা বলছে যে আসলে লেখা থাকে ওই ফার্মাসিস্টের এবং তার ফার্মেসি সম্পর্কে আর কি লেখা থাকে, এটা মূলত বলা হয়েছে ইৎসুমনিদা অর্থাৎ আছে। বলছে খানদানহান সাধারণ, খানদানহান শব্দের অর্থ সাধারণ, বলছে উই ইয়াকফুমুন মানে ঔষধ, সাধারণভাবে ঔষধ উইসাউই অর্থাৎ ডাক্তারের, উইসা উই মানে কি ডাক্তারের, সোবাংজনি প্রেসক্রিপশন ডাক্তারের প্রেসক্রিপশন, অফসোদ অর্থাৎ না থাকলেও, অপ্তা মানে নেই, ঠিক আছে, অর্থাৎ প্রেসক্রিপশন না থাকলেও উইসা উই অর্থাৎ ডাক্তারের, ঠিক আছে, উইসা মানে ডাক্তার বোঝায়, তাহলে উইসা উই মানে ডাক্তারের, সোবাংজনি প্রেসক্রিপশন, অফসোদ না থাকলেও ইয়াকুগেস অর্থাৎ ফার্মেসি থেকে, ঝিকঝক সরাসরি, খুইফ হাল সুইস সুমিদা, এই খুইফ হাতা মানে কি ক্রয় করা আর সুইট মানে পারা, ক্রয় করতে পারা যাবে আর কি, এটা মূলত বোঝাচ্ছে সুইস সুমিদা অর্থাৎ পারা যাবে কি করতে, খুইফ হাল অর্থাৎ ক্রয় করতে। তাহলে এইটুকু থেকে আমরা যা শিখলাম সেটা হচ্ছে মূলত আপনি হসপিটাল থেকে প্রেসক্রিপশন গ্রহণ করার পরে যদি ওষুধ কিনতে চান তাহলে ফার্মেসি থেকে কিনতে হবে। প্রেসক্রিপশন সাথে করে যখন আপনি ফার্মেসিতে গেলে বা ফার্মেসিতে যাবেন তখন একজন ফার্মাসিস্ট ওই প্রেসক্রিপশনের লেখা অনুযায়ী আপনাকে ওষুধ দেবে এবং আপনার খাওয়ার যে পদ্ধতি সেটা মূলত তিনি জানিয়ে দিবেন, এটা বলছে। এছাড়াও আপনাকে যে ফার্মাসিস্ট ওষুধ দিবে সেই যে ওষুধের যে ব্যাগটা দিবে সেই ব্যাগের মধ্যে মূলত রোগীর নাম এবং তার কি বয়স এবং ঔষধের আর কি নাম এবং মূলত খাওয়ার যে পদ্ধতি এগুলো মূলত ওখানে লেখা থাকবে এই বিষয়টা। তাহলে ঔষধের ব্যাগে কি কি লেখা থাকে আমরা কিন্তু বুঝলাম, নাম থাকে, রোগীর নাম, রোগীর বয়স, ঔষধের নাম এবং ওই ওষুধ খাওয়ার পদ্ধতি এগুলো থাকে। এছাড়াও মূলত একজন ফার্মাসিস্ট এবং তার ফার্মেসি সম্পর্কেও আর কি লেখা থাকে, এটা আর কি বোঝানো হয়েছে। তারপরে আরেকটা জিনিস বোঝানো হয়েছে যে অনেক টাইমে যখন আপনার দেখা যাবে যে প্রেসক্রিপশন নাই কিন্তু আপনার সাধারণ ঔষধ প্রয়োজন, সাধারণ এই খানদানহান শব্দের অর্থ সাধারণ, ঠিক আছে, সাধারণ ঔষধগুলো প্রয়োজন, সেক্ষেত্রে আপনার যদি প্রেসক্রিপশন নাও থাকে তো আপনি সরাসরি কি করবেন ফার্মেসি থেকে ঔষধ মূলত কিনতে পারবেন। এটা কিন্তু সাধারণ অসুখের ক্ষেত্রে বা সাধারণ যে ওষুধগুলো সেইগুলোর ক্ষেত্রে খানদানহান। আশা করি প্রথম প্যারাটা অন্তত আপনাদের মাথায় গেঁথে গেছে, এটা নিয়ে আপনাদের আর সমস্যা নাই। তাহলে আমরা এখন কি করতে পারি, আমরা এখন সরাসরি পরবর্তী প্যারাতে চলে যাইতে পারি। তো দেখেন পরবর্তী প্যারাতে আসলে কি বোঝানো হয়েছে। তো দেখেন এখানে বলছে ইয়াগুল ঔষধ সাগো শিপুন্দে কিনতে চাই তাই, তাহলে ঔষধ কিনতে চাই তাই, ইয়াকুগি ফার্মেসির মূল দরজা, বলছে থাদা সুমিয়ন অর্থাৎ বন্ধ থাকলে, থাত্তা মানে কি লাগানো থাকলে, তার মানে কি বলছে অর্থাৎ ঔষধ কিনতে চাই তাই ফার্মেসির দরজা বন্ধ থাকলে অতক্ষে কিভাবে হ্যাইয়া হালকায়ও কি করতে হবে, মানে কিভাবে কি করতে হবে বিষয়টা একটু ভাবার বিষয়। ধরেন আপনার ওষুধ কেনার প্রয়োজন, ঠিক আছে, এখন আপনি দেখতেছেন ফার্মেসি বন্ধ আছে, মানে ফার্মেসির দরজা বন্ধ মানে কি বোঝাচ্ছে ফার্মেসি বন্ধ আছে, সেক্ষেত্রে আপনি আসলে কি করবেন এটা মূলত বলছে, ঠিক আছে। তো সেইটাই আমরা দেখবো ফার্মেসির দরজা বন্ধ থাকলে আসলে কি করতে হবে। বলছে ইত্যানুন এই সময় অর্থাৎ কোন সময় বন্ধের সময়, হ্যাঁ, তখন বলছে সিউইল সিউল ঝিকিমি ইয়াকুক সিউ, তাহলে সিউল ঝিকিমি ইয়াকুক অর্থাৎ যেটা মূলত বোঝায় হলিডে কিপার ফার্মেসি, হলিডে কিপার ফার্মেসি এটুকুর অর্থ করবেন হলিডে কিপার ফার্মেসি। এই সিউইল ঝিকিমি ইয়াকুক অর্থাৎ হলিডে কিপার ফার্মেসি, হলিডে কিপার ফার্মেসি এটা মূলত বোঝানো হয়েছে। সাইট হয়ে মানে সাইটে, তার হলিডে মূলত কিপার ফার্মেসি সাইডে কি একটু খেয়াল করে দেখেন এখানে বলছে যে এই যে থু রুল এইটুকু একসাথে বলবেন হলিডে কিপার ফার্মেসি। তারপর বলছে সাজাবোমিয়ন, সাত্তা মানে কিন্তু খোঁজা বোঝায়, খুঁজে
ঠিক আছে, এই খুঁজে বো মিয়ন দেখলে দোয়েম নিতে হবে। অর্থাৎ দেখেন একটা জিনিস, এটি কোথেকে আমরা বুঝলাম, ধরেন ঔষধ আপনার হচ্ছে খুব জরুরি কেনার দরকার, তো আপনি এখন ফার্মেসিতে গেলেন, চাই দেখলেন যে আপনার কি ফার্মেসির দরজা বন্ধ, সেক্ষেত্রে আপনি তখন কি করবেন, এই মূলত হলিডে কিপার যে ফার্মেসি আছে আপনি এখানে কি করতে পারেন, এখানে খুঁজে দেখতে পারেন। ঠিক আছে, সেই সময়টা কোন সময়, যখন আপনার ফার্মেসির দরজা বন্ধ থাকবে, মানে ফার্মেসি বন্ধ থাকবে। তা বলছে নুজুন ফামে, দেরি রাত্রে, দেরি রাত্রে বলতে অনেক রাত্রে যেটাকে বোঝায়, মুনুল দরজা, ইয়নুন অর্থাৎ বিষয়টা বলছে যে ইয়লদা মানে খোলা, সেখান থেকে আসছে। ঠিক আছে, তাহলে দেরি রাতে দরজা খোলা ফার্মেসি, এই যে ইয়াকুগিনা ফার্মেসি বা অনেক রাত্রে দরজা খোলা মানে ফার্মেসি, যে ফার্মেসিটা খোলা আছে, সিউইরিনা অর্থাৎ ছুটি, জুমারেদো সপ্তাহের ছুটিতেও, মুনুল দরজা, ইয়নুন খোলা, ইয়াকুগুল ইয়াকু ইয়াকুগুল অর্থাৎ ফার্মেসি, বলছে জি, বলছে জি ইয়ক বিয়ল এলাকা ভেদে, জি ইয়ক, জি ইয়ক মানে এলাকা, ঠিক আছে, বিয়ল মানে ভেদে, এলাকা ভেদে, সিগান্দে বিয়ল্ল অর্থাৎ মূলত সময় ভেদে, এলাকা ভেদে, সময় ভেদে, ভেদে আর কি, সোন সুইপকে অর্থাৎ সহজ ভাবে বলতে পারেন বা সহজে। ঠিক আছে, তাহলে কি বলতে পারেন, যে সময় ভেদে, এলাকা ভেদে, সময় ভেদে, সহজে, বলছে খমসেক হালসু ইসুমিদা, খমসেক হাদা মানে কি, অনুসন্ধান করা, খমসেক হালসু ইসুমিদা অর্থাৎ অনুসরণ করতে বা অনুসন্ধান করতে পারা যায়। এটাও আমরা সুন্দরভাবে দেখে ফেললাম। এখন আমাদের কাজ হচ্ছে এটা যে আমরা দেখলাম, এখন এটা আমরা একটু পর্যালোচনা করে দেখব প্রথম থেকে। ঠিক আছে, তো এখানে মূলত বলা হয়েছে যে ফার্মেসি ধরেন আপনার হচ্ছে ওষুধ কেনা খুব দরকার, এখন আপনি গিয়ে দেখলেন যে ফার্মেসির দরজা বন্ধ আছে, তাহলে এখন কি করবেন, তখন বলা হয়েছে যে হলিডে কিপার ফার্মেসি সাইডে আপনি কি করতে পারেন, খুঁজে দেখতে পারেন, হলিডে কিপার ফার্মেসি। ঠিক আছে, এখানে ওয়েবসাইট দেওয়া আছে, তো সেটাতে আপনি খুঁজে দেখতে পারেন। এছাড়াও রাতে, গভীর রাতে আর কি দরজা বা গভীর রাতে খোলা ফার্মেসি, অথবা ছুটিতে, সিউইল মানে কি সরকারি ছুটি, অথবা জুমারে মানে সাপ্তাহিক ছুটিতে দরজা খোলা ফার্মেসি, এইটা মূলত এলাকা ভেদে বা সময় ভেদে সহজেই আর কি অনুসন্ধান করতে পারা যায়। এই বিষয়টা মূলত তুলে ধরা হয়েছে। আশা করি এটা মূলত আপনাদের মাথায় গেঁথে গেছে, এটা নিয়ে আপনাদের আর কোনো সমস্যা নাই। আর এখানে দেখতে পাচ্ছেন ইয়াক মানে ঔষধ, ফংথু মানে ব্যাগ, ঔষধের ব্যাগ। ঠিক আছে, আমি যদি একটু উপরে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে ওষুধের যে ব্যাগ, এই ব্যাগের মধ্যে কি কি আছে, এই যে নাম, ঠিক আছে, বয়স, এই হাবিজাবি যেগুলো আছে সেগুলো আশা করি বুঝতে পারছেন, তার নিয়ম টিয়ম। তো আসেন, এরপরে এটা কি আছে, ইয়াক, ইয়াক মানে ওষুধ, সেটা আপনারা জানেন। তো আসেন আমরা একটু পরবর্তীতে চলে যাই। এখানে কি বলা হয়েছে, বলছে আনজন সাংবি উই ইয়াকফুমুন, ইয়াকফুমুন অর্থাৎ এখানে আনজন মানে নিরাপত্তা। ঠিক আছে, আমরা যদি এটাকে বলি সুরক্ষার, হ্যাঁ, সংবি উই মানে জরুরি, সুরক্ষার জরুরি, ইয়াকফুমুন ঔষধ, সুরক্ষার জরুরি ঔষধ, বলছে ফিয় নুই জমে সদম অর্থাৎ 24 ঘন্টার খোলা দোকান নিয়েও ফানমে হামনিদা বিক্রি করে, বিক্রি করে, ফানমে হাদা শব্দের অর্থ হচ্ছে বিক্রি করা বোঝায়। তাহলে আমরা কি বুঝলাম, সুরক্ষার জরুরি যে ঔষধ, বলছে আঞ্জন মানে নিরাপত্তা, সাংবিওই অর্থাৎ জরুরি, ইয়াকফুমুন ঔষধ, নিরাপত্তার জরুরি ঔষধ, বলছে ফিওনুই জমে সদ অর্থাৎ 24 ঘন্টা খোলা দোকানেও ফানমে হামনিদা অর্থাৎ বিক্রি করা হয়। ফানমে হাদা মানে কি, বিক্রি করা, ফানমে হামনিদা শব্দের অর্থ কি, বিক্রি করা হয়। এরপরে যেটা বোঝাইছে ফিয়নুই জমে স অর্থাৎ 24 ঘন্টার খোলা দোকানে বা সুবিধার দোকানে ফান মেহানুন বিক্রি করা, ইয়াগুন ঔষধ অর্থাৎ সুবিধার দোকানে বা 24 ঘন্টার খোলা দোকানে বিক্রি করা ঔষধ, খাবিয়উন হালকা, জুংসাঙ্গি লক্ষণে বা হালকা যখন লক্ষণ দেখা দেয় তখন সাইয়ং হালসু ইন্নুন ব্যবহার করতে পারা, ইয়াগুরো ঔষধ, বলছে উইসাউই ডাক্তারের, সোবাংজন প্রেসক্রিপশন, অফ সি না থাকলেও সালসু স্মিদা ক্রয় করতে পারা যায়। তার মানে কি বোঝালো, আপনি এই 24 ঘন্টার খোলা দোকানে আপনার মূলত হালকা লক্ষণের যে ওষুধগুলো বা সাধারণ যে ওষুধগুলো, এগুলো আপনি কি করতে পারবেন, কোনো রকম প্রেসক্রিপশন ছাড়াই ক্রয় করতে পারবেন, এটা মূলত বলা হয়েছে। এরপরে বলছে ফিওনুই জমে স অর্থাৎ 24 ঘন্টার খোলা দোকানে, বলছে সালসু সালসু ইন্নুন অর্থাৎ ক্রয় করতে পারার, ইয়াগুন ঔষধ, আরেওয়া খাচ্ছুমিদা অর্থাৎ মূলত নিচে দেয়া হলো। তাহলে নিচে এই বিষয়গুলো দেয়া হয়েছে, যেগুলো আমরা দেখব যে নিরাপত্তার জরুরি ওষুধ যেগুলো বা সুরক্ষার জরুরি যে ওষুধগুলো,
এই ওষুধগুলো আমরা নিচে সুন্দরভাবে দেখব। তার আগে আমরা এটা আবার একটু পর্যালোচনা করে নিই। এটা বলা হয়েছে যে মূলত সুরক্ষার জরুরি ওষুধ সুবিধার দোকানে আপনি কি করেন, বিক্রি করা হয়। ঠিক আছে? তো আসলে সুবিধার দোকানে মূলত কি বিক্রি করা ঔষধ কোনগুলো, যেগুলো একদমই হালকা লক্ষণের যে ওষুধগুলো, এইগুলো মূলত আপনি কোনো রকম প্রেসক্রিপশন ছাড়াই কিনতে পারবেন, এই বিষয়টা মূলত এখানে তুলে ধরা হয়েছে। ঠিক আছে? তো আসেন আমরা একটু নিচে দেখব যে আসলে এই সুরক্ষার যে জরুরি ওষুধগুলো, এই ওষুধগুলো আর কি দেখব। তো প্রথমে বলছে আনজন সংবিউই, অর্থাৎ আনজন মানে নিরাপত্তা বা সুরক্ষা, জংবিউই অর্থাৎ সাংবিউই অর্থাৎ এটার বোঝাচ্ছে সাংবি। সবাই একটু খেয়াল করবেন, এটা সাংবি হবে। তো সাংবিউই মানে কি, জরুরি ইয়াকফু মানে ঔষধ, জরুরি ঔষধ। ঠিক আছে? কেন বলছে হ্যাঁ ইয়লজে, হ্যাঁ ইয়লজে, এই হ্যাঁ ইয়লজে শব্দের অর্থ আপনারা হয়তোবা জানেন যে এটা মূলত ইয়ল মানে হচ্ছে জ্বর বোঝায়, আর হ্যাঁ ইয়লজে মানে কি, জ্বর কমানোর ঔষধ। কিসের ঔষধ? জ্বর কমানোর ঔষধ বোঝায় হ্যাঁ ইয়লজে মানে জ্বর কমানোর ঔষধ। এই জ্বর কমানোর ওষুধটা কি বলছে দেখেন, ইওরিনাল তে, জ্বর আসার সময় মংনুন খাওয়ার ইয়াক ঔষধ। এখানে মংনুন কেন উচ্চারণ করলাম, মকনুন তো হওয়ার কথা। আসলে আমি বলেছিলাম ক বর্গীয় বর্ণ পরে, কোন বর্গীয়, ক বর্গীয় বর্ণের পরে নিউন অথবা মিউন যেটাই থাকুক, এই ক বর্গীয় বর্ণটা ইয়ং হয়, আর ইয়ং নিচে বসলে 1900 সাউন্ড। এই তাহলে মংনুনিয়া খাওয়ার ঔষধ। এরপরে দেখেন ঝিনথংজে, ঝিনথংজে মানে কি, ব্যথা নাশক ঔষধ। ঝিনথংজে শব্দের অর্থ হচ্ছে ব্যথা নাশক ঔষধ। ঠিক আছে? তো এটা কি বলছে, মরিনা, মরি মানে কি মাথা বা দাঁত, থুঙে ইত্যাদিতে, মাথা অথবা বলতে পারেন যে মাথা অথবা দাঁত, তাহলে মাথা অথবা কি দাঁতে, বলছে থংজুঙি ইচ্ছুলতে অর্থাৎ ব্যথা করার সময়। হ্যাঁ, থংজুঙি ইচ্ছুলতে, এই থংজুং শব্দের অর্থ কি, ব্যথা। থংজুং মানে ব্যথা, থংজুঙি ইচ্ছুলতে ব্যথা করার সময়, থংজুং শব্দটা মুখস্থ করবেন, গুরুত্বপূর্ণ শব্দ। মংনুন খাওয়ার ইয়াক ঔষধ, অর্থাৎ যখন মাথা অথবা কি দাঁত ব্যথা করবে তখন মূলত আপনার খাওয়ার এই ওষুধ, এটা মূলত বলা হয়েছে। তারপর হচ্ছে খামগি ইয়াক, খামগি মানে কি সর্দির, মূলত ইয়াক মানে ঔষধ। খামগিয়ে, খামগি মানে কি সর্দিতে, তাহলে এই খামগি শব্দের সাথে খল্লিদা শব্দটা মনে রাখবেন, খামগিয়ে খল্লিদা, এছাড়া খামগির সাথে অন্য কোনো শব্দ বসে না। তাহলে খামগিয়ে খল্লিদা, তাহলে খামগিয়ে খল্লিয়সুল, খল্লিয়সুলতে অর্থাৎ সর্দি লাগার সময় মংনুন খাওয়ার ইয়াক ঔষধ, সর্দি লাগার সময় খাওয়া ঔষধ। তাহলে কি বুঝলাম, সর্দি যখন লাগে সেই সময় আর কি খাওয়ার ঔষধ। এরপর হচ্ছে সোহওয়াজে, এই সোহওয়াজে শব্দের অর্থ কি, যেটা মূলত বলতে পারেন যে বদহজম যেটাকে বলে। ঠিক আছে? তো আমরা যদি এটাকে চিন্তা করি যে হজমের ওষুধ, তাহলে সোহওয়াজে মানে কি, সোহওয়াজে মানে আমরা এটা পড়বো যে বদহজমের ওষুধ বা হজমের ওষুধ আমরা বলবো, হজমের ওষুধ। এটা আমরা চিন্তা করব যে সোহওয়াজে মানে হজমের ওষুধ। তাহলে সোহওয়াগা আন দোয়ে গনা, অর্থাৎ মূলত হজম না হলে, বলছে খোয়াশিক, তাহলে বদহজম হলে বা হজম না হলে, তাহলে আমরা এখানে চিন্তা করব যে হজম না হলে মূলত এখানে দোয়ে গনা, এটার অর্থ হচ্ছে বা, অর্থাৎ বদহজম হলে বা হজম না হলে বা যে কোনো একটা করতে পারেন। ঠিক আছে? হজম না হওয়া, যদি ভেঙে ভেঙে করেন, সোহাগা মানে হজম, আন মানে না, দোয়ে মানে হওয়া, হজম না হওয়া। তো এটাকে একবারেও বললে বলতে পারেন বদহজম হওয়া, গনা, বা বলছে খোয়াশিক অতিরিক্ত খাওয়ার, থুং উড়ো অর্থাৎ দ্বারা, অতিরিক্ত খাওয়ার দ্বারা মানে অতিরিক্ত খাওয়ার কারণে, বলছে ফেগা পেট, আফুলতে ব্যথা করার সময়, মংনুন খাওয়ার, ইয়াক মানে ওষুধ, ব্যথা করার সময় আর কি খাওয়ার ঔষধ, এটা তো মূলত বলা হয়েছে। এর বলছে ঝিসাজে, ঝিসাজে, এই ঝিসাজে শব্দের অর্থ ডায়রিয়ার ওষুধ আর কি। তো ডায়রিয়ার ওষুধ কি, সলসারুল, বলছে সলসা শব্দের অর্থ কি, ডায়রিয়ার। তাহলে এখানে কি বোঝাবেন, এখানে মূলত যেহেতু আমাদের ওষুধটা ছিল ঝিসাজে, ঝিসাজে মানে কি বলতে পারেন যে ডায়রিয়ার ঔষধ। তাহলে ডায়রিয়ার ওষুধ এখানে কি বলছে একটু খেয়াল করেন, এখানে বলছে সলসারুল মোমসুগে, মোমসুগে, আসলে শুধুমাত্র মোম দ্বারা কি বোঝায়, শুধুমাত্র মোম দ্বারা আসলে বোঝায় হচ্ছে শরীর, তবে এখানে আর কি অন্য অর্থ প্রকাশ করতেছে। দেখেন এখানে বলছে যে ডায়রিয়া বন্ধ করার, এই যে হাগি করার উইহা জন্য মংনুন খাওয়ার ইয়াক ঔষধ, অর্থাৎ ডায়রিয়া বন্ধ করার জন্য,
ঠিক আছে, ডায়রিয়া কিসের জন্য? মোমসু গে অর্থাৎ বন্ধ করা, এইটুকুর অর্থ আমরা বলবো। শুধু মোম মানে শরীর বোঝায়, কিন্তু এই মোম আর ওই মোম এক না, ওটা মূলত ওকার দিয়ে মোম। আচ্ছা যাই হোক, মোমসুগে হাগি অর্থাৎ ডায়রিয়া, এই সলসারুল মানে কি ডায়রিয়া, মোমসুগে হাগি মানে বন্ধ করা, মোমসুগে মানে বন্ধ, হাগি মানে করা, শুধু হা মানে করা বোঝায়, কিন্তু গি একটা গামার যুক্ত হয়েছে, উই হ্যাঁ জন্য মংনুন খাওয়ার ঔষধ। এবার বলছে ফাসু, ফাসু মানে কি ব্যথা মুক্তির টেপ। বলছে আহ খুনিয় গিনা, খুনিউ, খুনিউ, এই খুনিউ গিনা এটার অর্থ কি বোঝায় একটু খেয়াল করেন যদি, তাহলে খুনিউ গিনা আহ খোয়ান জরি, খোয়ান জরি বা গোয়ান জরি বলতে পারেন, একসাথে যদি পড়েন সেক্ষেত্রে এটা আপনি আলাদাভাবে উচ্চারণ করে দিতে পারেন, ঠিক আছে। তাহলে এইটার অর্থ কি বোঝাচ্ছে? এইটার অর্থ বলছে যে খু নিউ গিনা, খু নিউ গিনা, এই গিউকটাকে তুলে দিয়ে উচ্চারণ, খু নিউ গিনা অর্থাৎ পেশি বা, এটাকে পেশি বোঝায়, ঠিক আছে। তা বলছে খোয়ানজরি মানে জয়েন্ট, পেশি বা জয়েন্টে আফুলতে ব্যথা করার সময় ফুচ্ছিগনা লাগানো বা, ফুচ্ছিগনা মানে কি জয়েন্টে আর কি লাগানোর সময়, বলতে পারেন যে আসলে ব্যথার সময় আর কি লাগানো বা পুরিনুন অর্থাৎ স্প্রে করা, পুরিদা মানে সেটানো বোঝায়, সেখান থেকে আসছে পুরিনুন অর্থাৎ এখানে স্প্রে করার ঔষধ, ওষুধটা আসলে সেটানো হয় না, ওষুধ স্প্রে করা হয়, যেগুলো তরল ওষুধ আর কি। তো এটা মূলত আমাদের দেখবেন যে ফুটবল খেলা যখন হয় তখন দেখবেন পায়ে লাগলে এক ধরনের ওষুধ, ব্যথানাশক ওষুধ আর কি দেয়। তো এটা জয়েন্টে ব্যথা করলে অথবা পেশিতে কোনো ব্যথা লাগলে, ঠিক আছে, সেক্ষেত্রে মাংসপেশিতে, এরকম ক্ষেত্রে আপনারা জানেন যারা ফুটবল খেলা দেখেন অতি সহজে বুঝবেন। তাহলে এখান থেকে গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে খুনিউ, খুনিউক। এই খুনিউক শব্দের অর্থ কি? মূলত বলতে পারেন যে পেশি। আর বলছে খোয়াঞ্জল, খোয়াঞ্জল শব্দের অর্থ কি? এটা দ্বারা বোঝায় জয়েন্ট। তো আশা করি সুন্দরভাবে বুঝে গেছেন। আজকে যে 22 নম্বর অধ্যায়ে তথ্য সংস্কৃতি ছিল, এখানে বেশ গুরুত্বপূর্ণ বেশ কিছু জিনিস ছিল, কারণ আমরা যখন কোরিয়াতে যাব, অসুস্থ হয়ে গেলে আমাদের ওষুধপাতি কিনতে হবে, সেই ওষুধপাতি কেনার জন্য বেশ কিছু তথ্য এখানে আছে, যেগুলো দ্বারা আপনারা কি করতে পারবেন, মূলত ওষুধ পরবর্তীতে কিনতে পারবেন, বা সেই ধরনের তথ্য এখানে দেয়া আছে। তো যাই হোক, মূলত আশা করি পুরো ক্লাসটি আপনাদের অনেক উপকারে আসবে, তাই বলবো যে পুরো ক্লাসটি একদম সম্পূর্ণ দেখবেন, টেনে টেনে দেখলে গুরুত্বপূর্ণ জিনিস মিস করে যাবেন। আর সেই সাথে আরেকটা কথা, সেটা হচ্ছে যারা আমার চ্যানেলে একদমই নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যে বেল আইকনটি আছে সেখানে প্রেস করে রাখবেন। যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে ওই বেল বাটনটি প্রেস করে রাখলে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করলে আপনি সহজে জেনে যাবেন, আর সেক্ষেত্রে আপনার ক্লাসটি কোনোভাবে মিস হবে না। তার একটা কথা না বললে না, সেটা হচ্ছে মূলত আপনারা জানেন যে যারা মূলত আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন, তাদের জন্য আমি হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খুলেছি। এই গ্রুপে আপনারা অতি দ্রুত যুক্ত হয়ে যাবেন, আমার যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারে আপনারা নক করে রাখলে আমি আপনাদের যুক্ত করে নেব। এখন কথা হচ্ছে, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলে আপনাদের লাভ কি, সেটা হচ্ছে পুরো সপ্তাহ জুড়ে জানেন যে 7 দিনে 7টা ক্লাস আপলোড হয়। এখন এই ক্লাসগুলো করার পরে ইউটিউবে আপনারা তো কোনো প্রশ্ন যদি থাকে, আশা করি আমার ক্লাস করার পরে আপনাদের প্রশ্ন থাকবে না, তারপরেও যদি প্রশ্ন থাকে তাহলে প্রতি শুক্রবার রাত 8টার সময় যেহেতু আমি সরাসরি আপনাদের সাথে লাইভে কথা বলি বা ক্লাস নিই, সেক্ষেত্রে আপনি সেই ক্লাসে ওটা নোট করে রেখে আপনি সরাসরি আর কি জেনে নিতে পারবেন, এই জন্য মূলত করা। আর আমি দেখছি এ যাবৎ পর্যন্ত আমরা যতগুলো ক্লাস করছি দেখেন ইউটিউবে আপলোড করা আছে, আপনারা হয়তো বা দেখলে সেটা বুঝতে পারছেন। ওই ক্লাসগুলো যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে ক্লাসগুলো কত সুন্দর হয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আসলে প্রশ্ন থাকেই না, সেজন্য আমি আলাদা করে অন্য একটা টপিক নিয়ে সেই দিন আলোচনা করি, যদি প্রশ্ন কারো না থাকে, দু একজনের হয়তো বা খুব কম থাকে। তো যাই হোক, কথা আর বাড়াতে চাচ্ছি না, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। খোদা হাফেজ।